হাই এভরিওয়ান, তো তোমাদের সাথে আমার একটা আজকে খুবই ফেভারিট রেসিপি শেয়ার করব। তো তার জন্য এখানে আগে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। এরকমভাবে দেখো, ঠিক এতটা নরম করে ময়দাটা মেখে নিতে হবে। তারপরে ময়দা থেকে এরকম একটু একটু করে ডো কেটে নিয়ে এরকম বেলে নেবে। যেরকম লুচি যেরকম বেলো না, ওরকমই বেলবে, ওর থেকে একটু সাইজে বড় করে বেলবে, একটু পাতলা করে হালকার উপরে। তো আমি একটু পাতলা হালকার উপরে বেলে নিচ্ছি ভালো করে। আমি এই রান্নাটির আগেও একবার শেয়ার করেছিলাম, কিন্তু সেবারে এত ভালো করে রেসিপিটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম এবার একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করি। তো এবারেও আমি ডিম দিইনি, ডিম ছাড়া করছি। আর তোমরা চাইলে ডিম আদার্স এক্সট্রা ভেজিটেবিল অ্যাড করতে পারো, ভালো হবে। আমি সিম্পলভাবে আমি করেছি, অত কিছু অ্যাড করিনি, ছিল না এই মুহূর্তে আমার সামনে। তো নেক্সট টাইম আরও বেশি কিছু দিয়ে ভালোভাবে করলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেলে নিয়েছি, তো এখানে আমার বেলা ভালো করে কমপ্লিট হয়ে গেছে। তোমরা এটা আটারও করতে পারো, আটারও খুব ভালো হয়। তো ময়দা করলে আর কি একটু বেশি টেস্ট হয়। তো আমি এখানে একটা ছুরি ইউজ করছি এটাকে কাটার জন্য। সরু সরু করে কেটে নেব, একটু চাউমিনের শেপ দেওয়ার জন্যে। এটা করতে একটু ধৈর্য, টাইম তো লাগবেই, কিন্তু তোমরা করে দেখো, খুবই টেস্টি হয়, ঠিক আছে? তো দেখো, ঠিক এতটা সরু করে কেটে নেবে। দেখো, দেখেছো কতটা পারফেক্ট দেখতে হয়েছে? আমি এখানে একটু অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করছি, তুমি তোমাদের মতন এখানে শেপ দিতে পারো। তো আমি এরকম করে সব কটা কেটে নিচ্ছি ভালো করে। তো চার সাইড দিয়ে আমি একটু একটু করে কেটে নিচ্ছি, যাতে একদম পারফেক্ট সব সাইজটা হয়। তার জন্যে একদিক দিয়ে আমি কাটছি না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। এখানে আমি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমি যেহেতু করি তো আমার হাতে একটু ফাস্ট আছে, তোমরা যখন করবে একটু স্লোলি হবে, আস্তে আস্তে করবে, হবে খুব সুন্দর হয়। এটা একটু টাইম লাগে এই আর কি, বাট খুব সুন্দর হয় এটা। এখানে আমি সব কটা একদম পারফেক্টভাবে এরকমভাবেই কেটে নিচ্ছি। নিচে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার কাটা কমপ্লিট। তো এখান থেকে আমি একটা একটা করে তুলে এবার তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখো, এত সুন্দর হয়েছে। একটার সাথে একটা লেগে যাবে, সাইড দিয়ে ছাড়ালেই ছেড়ে যাবে, ওটা কোনো ম্যাটার না। এই যে দেখো কতটা পারফেক্ট হয়েছে এগুলো। তুমি যখন এগুলো জলে সিদ্ধ করবে, এগুলো অটোমেটিক এমনিই ছেড়ে যাবে। আমি তোমাদের দেখালাম এরকমভাবে। এই দেখো, এখানে আমি সব কটা এরকমভাবে কেটে নিয়েছি। তো আজকে রান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো এখানে একসাথে করে নিয়েছি। লাগবে হচ্ছে আলু, পেঁয়াজ, কেচাপ, ম্যাগি মশলা, মিট মশলা, আর ওই শেজওয়ান চাটনি। ওটার জন্য একটু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে। কড়া গরম হতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আমার আলু দিয়ে এটা খেতে খুব ভালো লাগে, আদার্স ভেজিটেবিল দিয়ে করলেও ভালো হবে, কিন্তু আমার আলুটা ফেভারিট বলে আমি সবসময় এটা আলু দিয়েই করি। তোমার যা ভালো লাগবে সেটা দিয়ে করতে পারো। তো এখানে আমি ভালো করে আলুটা ভেজে নেবো। আবার একটু অল্প নুন দিয়ে দেবো এখানে, তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আগে থেকে নুনটাও ভালো করে তাহলে হয়ে যাবে, পরে আর নুন দেবো না। তো এখানে আমি নুন দিয়ে দিয়েছি। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলে একটু তেল আর নুন দিয়েছিলাম। তো একটা দিয়ে দেখলাম জলটা কতটা গরম হয়েছে। এখানে আমি দেখছি পারফেক্টলিভাবে গরম হয়ে গেছে। তো হয়ে যেতে এখানে আমি সব দিয়ে দিচ্ছি। এই যে দেখো, সব চাউমিন এখানে আমি দিয়ে দিয়েছি। এরকম দেখতে সেদ্ধও হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়েই গেছে আর কি। এবার এটাকে ঢেলে নেব, গরম জল থেকে ঢেলে নেব। গরম জল থেকে ঢেলেও নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে আর কি গায়ে গায়ে জড়াবে না। তো এখানে আলু ভাজাও হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর দিয়ে দেব মিট মশলা, আর ভালো করে ওটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে দিয়ে দেব চেঙ্গিসের এই শেজওয়ান চাটনিটা। এটা যে কোনো রান্নায় দিলে খুব বেশি টেস্ট হয়। এটা আমার তো খুব ভালো লাগে, আমি এটা সবসময়তে ইউজ করি। এখানে কেচাপ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যেতে ভালো করে এখানে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে ভালো করে মিক্স হয়ে গেছে, একদম পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। তা কতটা সুন্দর টেস্টি দেখতে হয়েছে। এই যেখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি।
দেখো কত সুন্দর লাগছে না, চাউমিনের থেকেও সুন্দর লাগছে, একবার ঘরে বানিয়ে দেখো তোমরা। তো আমি একটু টেস্ট করে বলি তোমাদের কেমন হয়েছে। দাঁড়া, প্লেটটাই ঘুরে যাচ্ছে গানের সঙ্গে। তো এখানে আমি একটু টেস্ট করে নিচ্ছি। হুম হুম খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমাদের আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও।